আমি আল্লাহ পাক সৃষ্টি করি, কাউকে সন্তান দিই, আবার কাউকে কন্যা সন্তান দিই। আমি আল্লাহ কাউকে কন্যাও দিই, পুত্রও দিই, আবার আমি আল্লাহ পাক কাউকে কন্যাও দিই না, পুত্র দিই না, বন্ধা করে দিই। সন্তান দেওয়ার মালিক হলো আল্লাহ। আরে সন্তান যদি মানুষের মতো মানুষ বানাতে চাও, সবার আগে একটা দিনদারিনী মা দরকার হয়। সবার আগে নেককারিনী মহিলা প্রয়োজন হয়। এখন তো যুবকরা বিয়ে করে, যে মেয়েটা ফেসবুক করে ভালো, মেসেঞ্জারে চ্যাট করে ভালো, হাই হ্যালো আই লাভ ইউ, ফোন নম্বর দিয়ে হলো, দিয়ে সব এই তো চলছে এখন। ব্লু ফিল আপ করা, টিকটক করা। যে মহিলারা ব্লু ফিল আপ করে, যে মহিলা টিকটক করে, আর যে মহিলা দিন রাত ফেসবুকে পড়ে আছে, ওই মহিলাকে বিবাহ করিও না, তোমার সংসারে আগুন লাগিয়ে ছাড়বে। আল্লাহ রাসূল আমার বলেন, চারটে গুণ দেখে মহিলাদের বিবাহ করো। বুখারী মুসলিম শরীফের হাদিস, ওয়ালিমানিহা ওয়া জামালিহা ওয়া হাসাবিহা ওয়া দীনিহা। তোমরা মাল সম্পত্তি দেখো, ওই মহিলার তোমরা সৌন্দর্যতা দেখো, ওই মহিলার তোমরা বংশ দেখো। 4 নম্বর হলো তার দিনদারিতা দেখো। চারটের মধ্যে 3টে যদি নাও পাওয়া যায়, সৌন্দর্যতা বেশি নাই, বংশ খুব বড় নাই, মাল সম্পত্তি খুব বেশি নাই, আমার নবী বলেন ওই মহিলার যদি দিনদারিতা থাকে, পর্দাশীলা নারী হয়, ওই মহিলাকে বিবাহ করে নাও। ওই মহিলার পেট থেকে যে বাচ্চা আসবে, ওই মহিলা হবে ওই মহিলার বাচ্চা হবে দিনদার। মায়ের পেটে বাচ্চা যখন চলে আসে, মায়ের পেটে বাচ্চা যখন চলে আসে, 120 দিন বয়স হয়ে যায়, বাচ্চা প্রাণ সঞ্চার হয়। যখন 6 মাস বাচ্চার বয়স হয়ে যায়, বাচ্চা দুনিয়ার সব শব্দ শুনতে পায়। যে মহিলাটা পেটে বাচ্চা নিয়ে কোরআন পড়ে, যে মহিলাটা পেটে বাচ্চা নিয়ে দরুদ সালাতু সালাম পড়ে, যে মহিলাটা পেটে বাচ্চা নিয়ে সূরা ইউসুফ, সূরা মুলক, রহমান, সূরা ইয়াসিন পড়ে, ওই মহিলার বাচ্চা আল্লাহওয়ালা হবে। আর যে মহিলা সন্ধ্যা হলে সিরিয়াল কাজা করে না, ওই মহিলার বাচ্চা হবে বিচ্যুতি মাল, সমাজের মানুষকে জ্বালিয়ে আটাংরা করবে, সুখকে শান্তি দেবে না। তোমাকেও জ্বালাবে, তোমার পাড়ার লোককেও জ্বালিয়ে ছাড়বে। বাপের কাছে বিড়ি চেয়ে খাবে, দেখবে ওই ছেলে। মুসলমান বাবারা, ভাইরা আমার, ও শোনাচ্ছেন বন্ধুরা আমার, সুধী মানুষেরা, মায়ের পেট থেকে বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে। মুয়াজ্জিন যেমন আজান দেয়, বাচ্চার কানে আজান দাও, 12টা ছন্দের আজান শুনিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এমন করে ছন্দ 12টা তুমি বাচ্চার কানে শুনিয়ে দাও। 12টা ছন্দ, ঠিক তেমনি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে রয়েছে 12টা অক্ষর। আর 112 নম্বর সূরার নাম হলো সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ, এক অদ্বিতীয় মহান মালিকের তাওহীদের বাণী বাচ্চার কানে পৌঁছে দাও। ওই বাচ্চা নেককার হবে, বাচ্চার ভালো নাম রেখে দাও, বাচ্চার নামে আকিকা দাও। বাচ্চার 4 বছর বয়স হলে কোরআন ও হাদিসের তালিম দাও। 7 বছর বয়স হলে বাচ্চাকে তোমরা নামাজের তালিম দাও। 8 হয়ে গেল, 9 হয়ে গেল, বাচ্চাকে মেরে মেরে ছেলে মেয়েদের নামাজ পড়াও। বাপই তো নামাজ পড়ে না। এ মুসলমান বাবারা, ভাইরা আমার, খুব মনোযোগ সহকারে শুনি। বীরভূম জেলার লাভপুর থানার শীতলপুর বলে একটা গ্রাম, কিছুদিন আগে ফেসবুকে, ইউটিউবে বড় ভাইরাল হয়েছিল। স্কুলের মাস্টাররা জিজ্ঞাসা করেছিল ছাত্রদের, তোমার ইচ্ছা কি বলো, বড় হয়ে তুমি কি হতে চাও? এই ছেলেটা বলে আমি পুলিশ হতে চাই, ওই ছেলেটা বলে আমি আর্মি হতে চাই, ওই ছেলেটা বলে আমি বিডিও হতে চাই, ওই ছেলেটা বলে আমি এসডিও হতে চাই, ওই ছেলেটা বলে আমি নেতা হতে চাই। একজন বাচ্চা ছেলেকে যখন জিজ্ঞাসা করা হলো তুমি কি হতে চাও, বলে আমি বুকা হতে চাই। কি হতে চাই? বলে বুকা হতে চাও মানে? বলে আমি বড় হয়ে বোকা হব, বোকা হলে কাউকে ঠকাতে আমি পারবো না, আর চালাক চতুর হয়ে গেলে ঠকিয়ে ঠকিয়ে বেড়াবো। তাই চালাক হতে চাই না, আমি বোকা হয়ে থাকতে চাই। কত সুন্দর কথা বলুন তো।
3 বছর আগে ইংল্যান্ডের স্কুলে খ্রিস্টানের বাচ্চারা পড়ে, ইহুদিদের বাচ্চারাও পড়ে, মুসলমানের ছেলেরাও পড়ে। স্কুলের মাস্টার জিজ্ঞাসা করেছিল, তোমরা কি হতে হতে চাও বলো? বলে আমি মাস্টার হতে চাই। ও বলে আমি ডাক্তার হতে চাই, আমি পুলিশ হতে চাই, আমি আর্মি হতে চাই, আমি ডিএড করে অ্যাডভোকেট হতে চাই, আমি ব্যারিস্টার হতে চাই, আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আমি এমএলএ এমপি হতে চাই, আমি নেতা হতে চাই। একজন মুসলমানের মাসুম বাচ্চা, তুমি কি হতে চাও? মাসুম বাচ্চা বলেছিল, আমি সাহাবী হতে চাই। কি হতে চাই? সাহাবী। তো মাস্টাররা জিজ্ঞাসা করছে, সাহাবী আবার কোন ডিগ্রি? ওরা আমার আব্বা জানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আব্বা জানে সাহাবী ডিগ্রি। বলে ঠিক আছে, তোমার আব্বাকে বলিও কালকে আমরা চা খেতে যাব। কালকে সব শিক্ষকরা চলে গেল। তার আব্বাকে জিজ্ঞাসা করে, আপনার ছেলের খুব মেধা ভালো, ব্রেন ভালো, বুদ্ধি ভালো। তবে আমরা গতকাল স্কুলে জিজ্ঞাসা করেছিলাম, প্রতিটা ছাত্রকে প্রশ্ন করেছিলাম, কি হতে চাও? প্রতিটা ছাত্রের মুখে বড় বড় টার্গেট। কেউ বলেছে ডাক্তার, মাস্টার, প্রফেসর, বিডিও, এসডিও, কেউ নেতা। কিন্তু আপনার ছেলে বলছে সাহাবী হব। আব্বাটা খুশিতে ঝরঝর করে কান্না করে, চোখের পানি ফেলে আর বলে, আয় আল্লাহ, আমার ছেলে সাহাবী হতে চাই, আমার নসিব কত ভালো। পৃথিবীর জমিনে নবী পয়গম্বর রাসূল যারা, আল্লাহ পাক সবার ঊর্ধ্বে তাদের ইজ্জত আর মর্যাদা দিয়েছেন। নবীদের পরে সম্মান আর মর্যাদা যাদের দিয়েছেন তাদের বলা হয় সাহাবা। সাহাবাদের জন্য কোরআনে বলা হয়েছে, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ওয়াত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার। আবার অপর জায়গায় বলা হয়েছে, ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান যদি আনতে হয় সাহাবাদের মতো ঈমান নিয়ে এসো, তাদের মতো ঈমান নিয়ে এসো, সফল কাম হয়ে যাবে, কামিয়াবি তোমরা হয়ে যাবে। তবে হ্যাঁ, সমাজে একটা দল বেরিয়েছে, ফিতনাবাদ দল একটা বেরিয়েছে, শয়তানের একটা দল বেরিয়েছে, ইহুদিদের দালাল। তারা নিজেদেরকে সালাফি বলে দাবি করে, নিজেদেরকে আহলে হাদিস বলে দাবি করে, বলে আমরা হাদিস মানি কিন্তু সাহাবী মানি না। তাই তো ওমরে ফারুককে বলেছে ওমরে ফারুক বেদাতি। হ্যাঁ, হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বেদাতি বলেছে, কারণ ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত তারাবি আদায় করেছেন। 20 রাকাত তারাবি জানো না? কার সাথে বিয়াদবি করো? নবী আমার বলেন, লাউ কানা বা'দা নবী লাকানা ওমর। আমার পরে আল্লাহ পাক কাউকে নবী করে পাঠাবেন না। যদি আল্লাহ কাউকে নবী করে পাঠাইতেন তো আমার ওমরে ফারুককে আল্লাহ নবী করে পাঠাইতেন। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুক রাস্তা দিয়ে একবার চলে গেলে 40 দিন শয়তান ওই রাস্তা দিয়ে গলি দিয়ে আর যায় না। কে ওমরে ফারুক? যে ওমরে ফারুকের জন্য কোরআনে 21টা আয়াত তার উদ্দেশ্যে নাজিল হয়েছে। শুধু ওমরে ফারুক নবী কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করলে কেমন হয়? সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বললেন, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম। ওমরে ফারুকের জন্য খাস করে তার উপর, তার কথার উপরে ফয়সালা করে 21টা আয়াত আমার আল্লাহ নাজিল করেছে। আর জালিমের দল, শয়তানের দল, ওরা বলছে সাহাবীরা বেদাতি। আর একটা দল বেরিয়েছে, নিজেদেরকে শিয়া বলে, তারা সাহাবীদের কাফের ফতোয়া দেয়। আর তাদের বক্তব্য হলো যে জিবরাইল ফেরেশতা ওহী যখন নিয়ে এসেছিলেন, ভুল করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহীটা দিয়ে, ওহীটা নবীকে দিয়ে তাই নবী হয়েছে, ওহীটা আলীকে দেওয়ার দরকার ছিল। মুসলমান শোনাচ্ছে তো বন্ধুরা আমার, সুধী মানুষেরা, ঈমান আমল টিকিয়ে রাখা বড় মুশকিল রে বাপ। বাচ্চা ছেলে বলেছিল আমি সাহাবী হব। বাপ তখন বলেছিল, সকালবেলায় ঘুম থেকে উঠে টিফিন করার সময় ছেলেদেরকে বসাই, সাহাবীদের জীবনী শোনাই, নবী পয়গম্বরদের জীবনী শোনাই।
ঘটনা শোনাই, আবার রাতের বেলায় জিজ্ঞাসা করি সকালবেলায় যেটা শুনিয়েছিলাম ওটা কি মনে আছে? সাহাবীদের জীবনী শুনিয়ে শুনিয়ে, নবী রাসূলদের জীবনী শুনিয়ে শুনিয়ে মনে তারা জায়গা করে নিয়েছে, মনে তারা জায়গা হয়ে গেছে যে আমি আর ডক্টর মাস্টার হব না, আমি আর্মি পুলিশ হব না, আমি যদি হব তো সাহাবী হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাপ মা ভালো হলে বাবা বাচ্চা ভালো হয়, মাটি ভালো হলে গাছ ভালো হয়, গাছ ভালো হলে ফল ভালো হয়, মা ভালো হলে বাচ্চা হয় ভালো, আর মা যদি সিরিয়ালওয়ালা হয় বাচ্চা সেই রকম হবে। হযরতে খাজা গরিবে নওয়াজ হিন্দেল অলি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জারি, জানা আছে তার প্রধান খলিফা প্রধান শিষ্যর নাম কি বলতে পারেন? হযরতে খাজা গরিব নওয়াজ, এনার প্রধান খলিফা প্রধান শিষ্যর নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তো হযরতে বাবা কুতুবউদ্দিন বাখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি 4 বছর বয়স, 4 বছর, মা হাতটা ধরে ছেলেকে নিয়ে গেছেন বাবা হামিদউদ্দিন নগরীর দরবারে। পর্দার আড়াল থেকে বলছেন, এই যে পর্দা, এখন বর্তমানে পীরের অভাব নাই বাপ, বর্তমানে পীরের অভাব নাই। যে মাজারে গেঁজার টান চলছে কিছু কিছু জায়গায়, সুন্নিয়াতের ক্ষতি হচ্ছে, যে মাজারে পুরুষ মহিলা একত্রিত হয়ে যাওয়া আসা চলছে অথচ কেউ বাধা দেয় না, যে সমস্ত পীরের দরবারে মহিলারা গিয়ে পা দাবাচ্ছে, হারাম কাজ, এসব বন্ধ করা লাগবে। পর্দার আড়াল থেকে হযরতে বাবা কুতুবউদ্দিনের মা বলছেন, হুজুর আমার ছেলেকে আপনার কাছে পাঠিয়েছে, একটু মাথায় হাত বুলিয়ে দেন, একটু কলমাটা পড়িয়ে দেন, বিসমিল্লাহ খানি একটু পড়িয়ে দেন, আপনার সাথে সাথে আমার ছেলেটা যদি পড়ে আমি মা খুশনসিব বলা হয়ে যাব। বলে বয়স কত? বলে 4 বছর। বলে नहीं 4 साल के बच्चे को मैं बिस्मिल्लाह खानी नहीं करता, 4 বছরের ছেলেকে বিসমিল্লাহ খানি করাবো না, আর একটু বড় হোক তখন নিয়ে আসিও। না হুজুর একটু করিয়ে দেন, অনেকটা রাস্তা হেঁটে হেঁটে এসেছি। ঠিক আছে সামনে এসো, কি নাম? হুজুর আমার নাম কুতুবউদ্দিন। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। কুতুবউদ্দিন পড়ে না, পড়ো বাবা বিসমিল্লাহির রহমানির রহিম। মা বলছেন খোকা পড় বাবা, পড় বাবা, কুতুবউদ্দিন পড়ো বাবা। সঙ্গে সঙ্গে হযরতে বাবা কুতুবউদ্দিন পড়তে লেগেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহা শেষ করে দিলেন, আর থামে না, আবার সূরা আল বাকারা শুরু করে দিলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। পড়তে পড়তে সূরা বাকারা শেষ হয়ে গেল, সূরা আল ইমরান শেষ হয়ে গেল, সূরা নিসা শেষ হয়ে গেল, সূরা আল মাইদা শেষ হয়ে গেল, সূরা আনআম শেষ হয়ে গেল, সূরা আরাফ শেষ হয়ে গেল, আনফাল শেষ হয়ে গেল, তওবা শেষ হয়ে গেল। এমন করে 1 পারা নয়, 2 পারা নয়, 6 পারা নয়, 8 পারা নয়, 10 পারা নয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখ কানা বন্ধ করে দিয়ে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনিয়ে দিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মা तू तो अभी कहा मेरे बच्चे 4 साल का है? बोले हाँ। बोले नहीं, ये 4 साल का बच्चे नहीं है, ये 40 साल का बुढ़ा है। 40 বছরের বুড়া যা করতে পারে না 4 বছরের ছেলে করে কি করে? বলে হুজুর আমার ছেলে জানে। বল বাবা কুতুবউদ্দিন। ছোট্ট ছেলে হযরতে বাবা কুতুবউদ্দিন বলেছেন, আমার জনম দুঃখিনী মা, আমার মমতাময়ী মা আমাকে 2 বছর দুধ পান করিয়েছেন, কখনো বিনা ওযুতে আমাকে দুধ পান করাই নাই, আমাকে কোলে তুলে নিতেন, মুখটা স্তনে লাগিয়ে দিতাম, কান দুটো খাড়া করে দিতাম। আমার জনম দুঃখিনী মা দুনিয়ার কোনো গান শোনাই না, দুনিয়ার কোনো ছন্দ শোনাই না, দুনিয়ার কোনো কবিতা শোনাই না, আমার মা
1 থেকে 15 পারা পর্যন্ত কোরআন শরীফ দিবারাত্রিতে 8 বার আমাকে দুধ পান করিয়েছে। যতবার দুধ পান করায় ততবার মা কখনো একটা সূরা পড়ে, কখনো 1 রুকু পড়ে, কখনো 4 পৃষ্ঠা 5 পৃষ্ঠা শুনিয়ে দেয়। এমন করে মায়ের কোলে শুয়ে শুয়ে প্রত্যেকটা কোরআন আমি 2 বছরে মুখস্থ করে নিয়েছি। আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের দয়ার উপর, আল্লাহ পাকের কুদরতের উপর বিশ্বাস রেখে আমার মা যদি গোটা কোরআনটা মুখস্থ জানতেন, আর গোটা কোরআনটা যদি আমাকে দুধ পান করানোর সময় শোনাইতেন, আমি গোটা কোরআনটাই মুখস্থ করে আপনার সম্মুখে শুনিয়ে দিতাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও তোমার ঘরের বৌমা বাচ্চা খাই না, খাবি না, এই দেখ কার্টুন দেখ, শফিকের কার্টুন দেখ দেখ দেখ, খাবি না মানে রাতের বেলায় ঘুমাই না, ছাইয়া ছাইয়া গান লাগিয়ে দেয়, ঘুমাবি না মানে দেখ রাতে ভোরের বেলায় সবাই ঘুমাচ্ছে, বাচ্চার ঘুম ভেঙে গেছে, জান জ্বালাস না, এই মোবাইলে কার্টুন লাগিয়ে দাও। খাবার খাই তো কার্টুন দেখে, সব সময় মোবাইলে খোঁচা মারে। তুমি মা, তুমি তো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছো, বাচ্চার স্মরণ শক্তি, বাচ্চার মেধাকে তুমি শেষ করে দিয়েছো। হ্যাঁ, 2 বছরের বাচ্চা মোবাইলে খোঁচা মারে, 4 বছরের ছেলে মোবাইলে খোঁচা মারে। একবার গার্জেন চোখ রাঙিয়ে বলে এই মোবাইলে হাত দেওয়া যাবে না। বাপ 24 ঘন্টা ছেলের সামনে যদি মোবাইল ঘাঁটে, ছেলে তো নেবেই নেবে। সাবধান মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, ও আমার বাবাজিরা, ভাইরা আমার, ছেলেগুলোকে মানুষের মতো মানুষ করেন। তবে কিছু কিছু বাপ আছে দেখবেন ছেলেদের শেখাচ্ছে, রাত হলে বলে গুড নাইট, সকাল হলে বলে গুড মর্নিং। নানা এসেছে, নাতি বলছে নানা গুড নাইট। নানা খুশিতে বাগে বাগ, আমার নাতি আমাকে গুড নাইটে বলতে পারে। একবার মনে হলো না ছেলেদের সালাম দাও, নবী বলছেন সালাম দেওয়া শেখাও। বাচ্চাগুলো সালাম দেবে, মাগুলো বাচ্চাদের সালাম দেবে, ছেলেরা বাপকে সালাম দেবে, বিবি হয়ে স্বামীকে সালাম দেবে, স্বামী হয়ে বিবিকে সালাম দেবে, নিজ ঘরে প্রবেশের সময় সালাম দেবে, অন্যের ঘরে প্রবেশের সময় সালাম দেবে। চলমান ব্যক্তি বসমানকে সালাম দাও, বসমান ব্যক্তি চলমানকে সালাম দাও, আওয়াম ব্যক্তি ওলামাদেরকে সালাম দাও, ছোট মানুষরা বড়দেরকে সালাম দাও। নবী আবার বলেন সালামের আদান প্রদান করবে যারা বেশি, মুসলমানের সাক্ষাৎ হবে সালাম সালাম সালাম। আল্লাহ পাক বলেন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা وقالوا الحمد لله الذي صدقنا وعدا। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন দুনিয়ার জমিনে সালাম আদান প্রদান করবে যারা বেশি, হাসরের ময়দানে আল্লাহর বান্দা বান্দিরা সালাম পেয়ে সংবর্ধনা পাবে, হাসতে হাসতে রহমতের জান্নাতে যাবে। ইল্লা কিলান সালামান সালামা, সেখানে সালাম আর সালাম পাবে, অশান্তি তারা কখনো পাবে না। আপনার ছেলেকে বিএড করান, বিটেক করান, মিশনে দেন, ITI করান, ইংলিশ মিডিয়ামে পড়ান, অসুবিধা নাই, কিন্তু ইসলামের কালচার রাখতে হবে। কোরআন ও হাদিস যদি আপনার ছেলের বুকে না থাকে, তো আপনার ছেলে ভবিষ্যতে ইঁড়ে গরু তৈরি হবে। মাই চ্যালেঞ্জ। হ্যাঁ, আপনার এলাকায় অনেক হাফেজ সাহেব আছে, অনেক মৌলভী সাহেব আছে। একজন হাফেজ সাহেব, একজন মৌলভী সাহেবের নাম বলেন তো, যে হাফেজ সাহেবটা মাঝে মধ্যে বাজারে গিয়ে লটারি কাটে, ওই হাফেজ সাহেবটা মাঝে মধ্যে সুদের কারবার করে। বলেন তো মৌলভী সাহেবের নাম, যে বিয়ে করার সময় শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 4 লাখ টাকা নিয়েছিল আর 2-4 ভরি সোনা নিয়েছে। আপনার ছেলে বলছে শ্বশুর যদি আপাচি গাড়ি না দেয় বিয়ে করব না। হ্যাঁ, আবার জিজ্ঞাসা করছে কোথায় পেলি, বলে আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে গাড়িটা, খুশি করে। তো শ্বশুর তো জীবনে ভিখারিকে 10 টাকা খুশিতে দান করে না, তোকে খুশি করে কি করে দিল? হ্যাঁ, আদেশ করিল আল্লাহ, মানে এটা না বললে আমার মন মানে শান্তি পায় না।
আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। যারা মনে মনে ভাবছেন এই ছেলে বড় হয়েছে, ছেলেকে রে গরুর মতো বিক্রি করে দেবো, আপনাদের এদিকে ছেলের বিয়েতে টাকা পয়সা নেয় না, আর আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে 2-4 লাখ টাকা না হলে এরে গরু বিক্রি হয় না। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিও যত আদম সন্তানে। কোরআনে আদেশ আল্লাহ যদি না করিত, আরে মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হাই বর্তমানে হইতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ বা নিচ্ছে সোনা দানা, কেউ বা টাকা কড়ি, আর কেউ বা নিচ্ছে জমি জায়গা, কেউ বা নিচ্ছে বাড়ি। আবারও কত বাপজি বলে দেখি নিব না কোপন, আর বেটা বেটি সাজিয়ে দিকে বিয়ায় আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, আর বর্তমানে কিছু বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকার হলে, আর বেটার বাপ চুরি করে দিনেরই আলোতে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রিও করিলে। কালিয়াচক বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। এই যে বড় ভাই চলে যাচ্ছেন, ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন। আরে কালিয়াচক বাজারে শুনি বিক্রি হয় পাঁঠা, আরে পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। তোমার জন্য কত নারী বিষ পান করে, আরে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে মরে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, আরে বেটির বাপের কাছে নিচ্ছ তুমি শত শত অভিশাপ। 4 বার হজ করেছে, কপালে মোটা করে কালো দাগ ফেলেছে তাহাজ্জুদের নামাজ পড়ে, আর কাবা শরীফের দেওয়াল ধরে হাউমাউ করে কাঁদি আর বলে আল্লাহ আমাকে ফেরেশতা বানিয়ে দাও। ফেরেশতা বলে তোকে আছিলা করে ছিলবো, তুই মর আগে তারপর দেখ। কথা বুঝে আসে না? কিছু কিছু হাজিদের দেখে আমার খুব আফসোস হয় জানেন। শোনেন, গফুর আলী হজে গেলেন বোনের হক মেরে, আতর আলী হজে গেলেন বোনের হক মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। এসব করার পরেও তিনি নিজেকে ভাবে সাদা, আর ভালো কাজে গিয়ে তিনি দিয়েছে অনেক বাধা। গফুর আলী হজে গেলেন বোনের হকে মেরে, আর পাশের বাড়ির এতিম ছেলের জমি নিলেন কেড়ে। কাবা ঘরে তাওয়াফ করেন, শয়তানকে মারে ঢিল। এসব কাণ্ড দেখে শয়তান হাসে খিল খিল। দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি, আরে দেশে ফিরে নামের আগে লাগিয়েছেন হাজি। দেখতে ঠিকই মানুষ হলেও আসলে তিনি পাজি। তবে সব হাজির কথা বলছি না বাপ, কিছু কিছু ভালো হাজি আছে, এই ভালোদের জন্যই, এই খারাপদের জন্য ভালোগুলো সব বদনাম হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টে হজ করতে গিয়েছে একজনে উমরা দিয়ে, কাবা শরীফে ফোল্ডিং চেয়ার গুলো আছে, ও একটা চেয়ার বগল করে নিয়ে ব্যাগে ভরে নিয়েছে। তুই খুব অসুস্থ, হাঁপাচ্ছে, বলে কি করেছো, ভুল টুল কিছু করি তো? বলে আমি কিচ্ছু করি নাই। দিয়ে ওকে হাসপাতালে নিয়ে গেছে, ব্যাগে ঘেটে দেখছে 2-3টে চেয়ার ব্যাগের ভেতর ভরে নিয়েছে, বাড়ি নিয়ে চলে আসবে। আফসোস। মুসলমান বাবারা ভাইরা আমার, আপনার পায়ে হাত রেখে বলি, মানুষের সাথে জড়িত পাপ। 4 ভাই 10 বিঘা সম্পত্তি, বাপ মারা গেছে, 4 ভাই মিলে ভাগ বন্টন হচ্ছে। আপন বোনটা ছুটে এসে বলছে বড় ভাই আমার সম্পত্তি দেবে না, আমার সম্পত্তির অংশটা কই? তখন এই বড় ভাই বলেছিল তুই কি নিবি রে, তুই আমার ঘরে বেড়াতে আসবি না, সম্পত্তি ভাগ নিয়ে যাবে। বড় ভাই এখনো পর্যন্ত বোনের সম্পত্তি ভাগ করে ভোগ করে করে খাচ্ছে, চাষ করে করে খাচ্ছে। ও আবার তাহাজ্জুদের নামাজও পড়ে। হায় 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 হায়, হক মারা ব্যক্তির যে জান্নাত নাই।
মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছেন, মরার আগে মাপ চাওয়া লাগবে। আপনাদের গ্রামের ইমাম সাহেব দেখবেন যখন জানাজা পড়ায়, ওই জানাজার আগে বলে না যে কুদালের বাপ মরে গেছে, গকু লোক ভালো, যদি ভুল ত্রুটি করে থাকে সবাই আল্লাহর আস্তে মাফ করে দাও। তখন সবাই তখন বলে আল্লাহর আস্তে মাফ করে দিলাম। ওই মজলিসে মেয়ের বাপ দাঁড়িয়ে আছে, আর মেয়ের বাপ তখন বলছে, আল্লাহ এই বিয়াইটা, আমার মেয়ের যখন বিয়ে হওয়ার সময় ছিল তখন বিয়াই বলেছিল 4 ভরি সোনা লাগবে আর 2 লাখ টাকা লাগবে। টাকা পয়সা ছিল না, জমি জায়গা বন্ধক দিয়ে টাকা দিতে হয়েছিল। 1 ভরি সোনার 6 মাস দিতে দেরি হয়েছিল বলে আমার মেয়ের সংসার হয় নাই। দিয়ে বড় হুজুর জানাজা পড়িয়ে ওকে জান্নাত পাঠাবে। জান্নাত নানির বাড়ির গোয়াল ঘর। আফসোস, এখানে যারা বসে আছেন বাপ, নামাজ পড়তে পারেন নাই, নামাজ পড়েন, ঠিক মতো পড়তে পারেন না, আল্লাহর কাছে মাপ চান, আল্লাহ মাফ করবে। রোজা রাখতে পারেন নাই, মহান মালিকের দরবারে মাপ চান, আল্লাহ মাফ করে দেবে। শুনে রেখে দেন, যারা মানুষের সাথে জড়িত পাপে লিপ্ত হয়েছেন, দুনিয়ায় বেঁচে থাকতে আপনাকে মাপ চাওয়া লাগবে। আচ্ছা বলুন, আপনার এলাকার কোনো মানুষ যখন মারা যায়, শেষ গোসলটা এই নদীর ধারে হয় না বাড়ির উঠানে হয়? আবার পর্দা করে হয়, কাপড়টা ঘিরে দিয়ে, বেপর্দায় করা যাবে না। আচ্ছা বলুন, সারা জীবন বেঁচে থাকলো, জাঙ্গিয়া পরেন, বেশরমের মতো গা ধুলো, লজ্জা শরম করে না, আর মরার পরে বলছে পর্দা করতে হবে। যে পর্দা বেঁচে থাকতে করতে হয় না, মরার পর? বলেন বলেন। জানাজার ময়দানে ইমাম সাহেব ভাড়া করা আমার মতো ইমাম সাহেবকে দিয়ে মাপ চাওয়ানো হচ্ছে। মাপ মরার পরে হয় না, মাপ যে বেঁচে থাকতে চেয়ে নিতে হয়। কথা বলেন ঠিক কি না? একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ পড়ো, দরুদ পড়ো ও মুমিন মুমিনাত। আরে দরুদ বিনে হাসর মিজানে নাজাত কে হই পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুসলমান বাবারা, ভাইরা আমার, যখন ভারত পাকিস্তান বাংলাদেশ এক ছিল, ওই সময় একজন বেঈমান আমার নবীর চরিত্র নিয়ে একটা বই লিখেছিল, আমার নবীকে অপমান করার জন্য একটা বই লিখেছিল। বইটা প্রকাশ হলো, বইটার নাম দিয়েছিল রঙ্গিলা রসুল। কি নাম? রঙ্গিলা রসুল। বইটা লিখলো যে ওই ব্যক্তিটার নাম ছিল রাজপাল। আমার নবীকে লম্পট বলেছিল, আমার নবীকে চরিত্রহীন বলেছিল। বেঈমান কাফেরেরা আমার নবীকে জাদুকর বলেছিল, আমার নবীকে পাগল বলেছিল, আমার নবীকে কবি বলেছিল। কিন্তু আমার নবীর চরিত্র নিয়ে কোনোদিন আঙুল তোলে নাই, কারণ তারা জানতো চাঁদে দাগ আছে, নবীর চরিত্রে কোনো দাগ নাই। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বহুত খুব। শোনেননি যে মক্কা শহরে যখন বেঈমানরা নবীর নামে পাগল জাদুকর বলে অপবাদ দিতে লাগলো, একটা বুড়ি মহিলা পুটুলি বেঁধে নিজের এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছিল। আমার লেখা কবিতা। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। বুড়ি মহিলা গ্রাম ছেড়ে চলে যাবে, কারণ মোহাম্মদ নাকি জাদুকর, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে নেবে। মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বৃদ্ধা জন, আরে মস্ত বোঝা মাথায় ছিল, কাঁপছিল তার 2 চরণ। দাঁতে ভেঙেছে বয়স ভারী, আর পেকেছে মাথার কেশ। ক্লান্ত ছিল বুড়ির শরীর, ধুলাই ধূসর মলিন বেশ। সামনে এসে এক যে যুবক বৃদ্ধারে কয়, আম্মা জান, এই বুঝাটি বইলে মাগো বাঁচবে বলো তোমার প্রাণ। ওমা,
তুমি যে এত বড় বোঝা তুমি বেঁধেছো, কেমনে নিয়ে যাবে? তোমার চুল সাদা হয়েছে, দেহের চামড়া জড়ো হয়েছে, তুমি দুর্বল, দাও না, আমাকে দাও। অচেনা নুরানি চেহারা, যুবকটা তার বোঝা, দাও তুলে দাও আমার মাথায়, তুমি শুধু পথে দেখাও, যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি পাবারাও। লইব না মা পয়সা করি, চাইব দোয়া আশীর্বাদ, তোমার সেবা করলে মাগো এই এতিমের মিটবে সাদ। বুড়ির বোঝা মাথায় নিয়ে চলল যুবক পথে ধরে, মানব সেবার খুশির হাওয়া বইছে যে তার অন্তরে। বুড়িমা পা পা করে যায়, যুবক যায়। কিছু দূর যাওয়ার পরে যুবক জিজ্ঞাসা করে, মা তুমি মন খারাপ করে কোথায় যাচ্ছ মা? ও মা বলো না। বৃদ্ধাটিকে শোধাই যুবক, যাচ্ছ কোথায় আম্মা জান? মন কেন মা ভরা ক্রান্ত, দুই নয়নে অশ্রুবান। বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ, লইবে কেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বদ। বাবা সেই ভয়েতে গ্রাম ছেড়েছি, যাচ্ছি চলে অন্য গ্রাম, শুনলে বাঁচা দুঃখ আমার, বুঝলে এবার মনস্কাম। কালকে গায়ে কে আসবে? মোহাম্মদ সাল্লাল্লাহু। মোহাম্মদ সাল্লাল্লাহু ভয়ে বুড়ি পালাচ্ছে। যুবকটা কিছু বলে না, মুচকি মুচকি হাসে। কিছু দূর যাওয়ার পরে বুড়ি মা নিজেই বলে, একটু পরই বৃদ্ধা বলে, ওইখানে মোর চলার শেষ, নামিয়ে দে বাপ বুঝা আমার, করলে দারুণ কষ্ট ক্লেশ। বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফিরার পথ, তখন বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে সৎ, ফুলের মতো মুখটি তোমার, মায়াই ভরা তোমার প্রাণ, কি নাম তোমার, কোথায় বাড়ি, যাও না বলে আব্বা জান। ও যুবক তোমার একটু পরিচয় বলে যাও না। যুবকটা ছুটে এসেছে বুড়ি মায়ের সামনে, তখন হাত দুটো জড়ো করে বলে, বুড়িমা। যুবক বলে করুন দোয়া, যুবক বলে করুন দোয়া, না হয় যেন আমি বদ, যার ভয়েতে ভাগছো মাগো, যার ভয়েতে ভাগছো মাগো, আমি যে সেই মুহাম্মদ। তখন বুড়ি মা কাঁদে আর বলে, কেউ তোমাকে জাদুকর, কেউ বলে পাগল, কেউ বলে কবি, আসলে তুমি সত্যি আল্লাহর পেয়ারা নবী। বুড়িমা নবীর হাত ধরে চুমা দেয়, আর পরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান বাবারা ভাইরা আমার, কথা ভুলে যাবেন না, ওয়াজের লাইন ভুলে যাবেন না। ওই ভারত পাকিস্তান বাংলাদেশ তখন এক ছিল, বেঈমান বই লিখে প্রচার করে দিল। বাজারে বই বিক্রি হচ্ছে, বইটা হলো রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল, রঙ্গিলা রসুল। একটা মুসলমান ঘরের ছেলে, গরিব ঘরের ছেলে, ছেলেটা কাঠ মিস্ত্রি, 19 বছর বয়স। ছেলেটার নাম ছিল ইলমুদ্দিন। সকাল সন্ধ্যা নবীজির মহব্বতে শত শতবার করে দরুদ পড়ে। নবী নবী ছাড়া কিছু বোঝে না। নবীর বিরুদ্ধে কেউ কথা বললে পরে গলার সাকি ছিঁড়ে নেবে। নবীকে বিন্দু মাত্র কারো কাছে ছোট হতে দেওয়া যাবে না। আমাদের বর্ধমান ডিস্ট্রিক্টের পেট মোটা আছে, একটা ইয়াসিন বলে এক মৌলবী আছে, আর ওদের আছে ওই রাহুল বিরাদার আছে, মমতাজুল আছে। ওরা বলে নবী নবী করে কোনো লাভ নাই, নবীর দরুদ পড়ে কোনো লাভ নাই, সালাতু সালাম পড়া কোনো দরকার নাই। আমরা বলি নবীর দরুদ নবীর সালাম যদি না পড়ো, হাসরের ময়দানে সুপারিশ পাওয়ারও কোনো চান্স নাই। হ্যাঁ,
যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত রাসূলুল্লাহর সানে মুহাব্বতে দরুদ শরীফ পড়বে, ওই মানুষটা দুশ্চিন্তা, ওই মানুষটা রাতের ঘুম হারিয়েছে, আল্লাহ পাক তার ঘুমকে ফিরিয়ে দেবে, দুশ্চিন্তা দূরীভূত করবে। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নিয়মিত দরুদ শরীফ পড়বে, ওই মানুষটা আগুনে পুড়ে কখনো তার মরণ হবে না, তার কোনোদিন ওই মানুষটার কখনো নদীতে ডুবে মরণ হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুদ শরীফ পড়ে, ওই মানুষ রাস্তায় ঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হবে না। যে ব্যক্তি সকাল সন্ধ্যা নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়ে, ওই ব্যক্তিকে ঋণ করা লাগবে না, ওই ব্যক্তিকে লোন তুলে সংসার চালাতে হবে না, ওই ব্যক্তির সংসারে অভাব আসবে না, আল্লাহ রুজিতে মালামাল করে দেয়, আল্লাহ পাক মরণের সময় তার জবানে কালেমা নসিব করে দেয়।